নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানিটিস বাংলা। মানিটিস বাংলায় আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগত। মানিটিস বাংলার মাধ্যমে আমরা কয়েকটা সিরিজ এই চ্যানেলে আমরা আরম্ভ করেছি। যে চ্যানেলে সিরিজগুলো আমরা আরম্ভ করেছি তার মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আরেকটি সিরিজ আমরা চ করছি এবং এর আগে আমরা টেকনিক্যালেরও একটা সিরিজ করেছিলাম এবং সেই সিরিজটা অনেকেরই পছন্দ হয়েছিল বলে আমি আবার টেকনিক্যালটা একটা আলাদা করে রেখে এবং একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা আরম্ভ করেছি এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস একদম বেসিক নলেজটা যেটা যারা একদম স্টক মার্কেটে নতুন এসেছে বা স্টক মার্কেটকে নিজেদের প্রফেশনাল করতে চাইছে বা স্টক মার্কেটে নিজের হাত জমাতে চাইছে তাদের জন্য বিশেষ করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস কি জিনিস এগুলোকে আমরা শেখাচ্ছি এবং এগুলোকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যারা স্টক মার্কেটে এইভাবে কাজ করতে চান এবং স্টক মার্কেটের নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য বলব অতি অবশ্যই এই সিরিজগুলো একবার দেখুন। বেসিক নলেজটা আপনাদের কিন্তু দরকার, যেটা না হলে আপনারা কিন্তু মার্কেটে মানে পাটা ঠিকঠাকভাবে আপনারা রাখতে পারবেন না। কারণ পরবর্তীকালে আপনারা যদি এইসব জিনিসগুলো না জানেন, তো আপনাদের প্রচুর পরিমাণে অসুবিধে হয়ে যাবে। তাই বলব আপনাদেরকে, যদি আপনারা মানে বেসিক টেকনিক্যাল জানতে চান, তো টেকনিক্যাল জানার জন্যে আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গিয়ে এখানে দেখবেন শেয়ার বাজার সহজ পাঠ বলে একটি প্লেলিস্ট করা আছে। এখানে টেকনিক্যাল অ্যানালিসিস সমস্ত কিছু দেয়া আছে যেগুলো আপনারা বুঝতে পারবেন। ওকে? এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর আপনাদের জন্য আমি আরম্ভ করেছি। আপনারা ফিডব্যাকও দিচ্ছেন। ভালো লাগছে। দেখতে, দেখতে ৫ টা পর্ব আমরা কমপ্লিট করে ফেলেছি। এটা আজকে ৬ম পর্ব, যে পর্বে আমরা বুঝবো যে টেকনিক্যাল অ্যানালিসিস এর মানে প্রমোটার হোল্ডিং এর যে পার্টটা থাকে, অর্থাৎ শেয়ার হোল্ডিং এর যে পার্টটা থাকে সেই পার্টটা বোঝার জন্যে। আপনাদেরকে বারবার বলছি, আপনারা যে এগুলো দেখছেন এবং আমাকে ফিডব্যাক দিচ্ছেন এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক অ্যান্ড কমেন্ট আমার দরকার, তবে আমি বুঝতে পারবো আপনাদের কতটা ভালো লাগছে এবং কতটা ভালো লাগছে না। তাই মানে আমি যদি ফিডব্যাক যদি আপনাদের থেকে না পাই তাহলে আমি কি করে আগে আগে এগোবো, তাই নয়? তো আমি তো যদি এখানে তো আমি আর মানে নই যে হাত চালতে জেনে গেছি, যা বুঝতে পেরে গেছি যে আমি এখান থেকে বসে, বসে বলে দেবো আপনাদের ভালো লাগছে কি আপনাদের খারাপ লাগছে। তো আপনারা বলুন বা জানান আমাকে যে আপনাদের এই জায়গাটা ভালো লাগছে বা এই জায়গাটা খারাপ লাগছে। এগুলো বললে আমার সুবিধে হয়। আপনাদেরকে আমি আরো ভালো করে বোঝাতে পারি বিষয়টা। ওকে? কারণ আপনাদের সঙ্গে তো আমার মানে গেট টুগেদার হয় না বা সরাসরি দেখা হয় না বা সরাসরি কথা হয় না। তো আপনাকে এখানেই মেসেজ করতে হবে আমাকে। যে দাদা এই জিনিসটা ভালো লাগছে বা স্যার এই জিনিসটা ভালো লাগছে না বা এই বিষয়টা আমার ভালো লাগছে, এই বিষয়টা আমার ভালো লাগছে না। এগুলো একটুখানি জানালে আমি খুবই আপনাদের কাছে উপকৃত হব। তাই বলব কমেন্ট করতে ভুলবেন না। যাক, আজকের যে জিনিসটা আমরা যেটা শিখবো বা যেটা বুঝবো একদম নতুনদের জন্য বলছি, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে আমাদের কি প্রোমোটার হোল্ডিং কি বা প্রোমোটার হোল্ডিং কি এই বিষয়টাকে আমাদের দেখা দরকার বা প্রোমোটার হোল্ডিং ই অ্যাকচুয়ালি জিনিসটা কি? শুনুন, প্রমোটার হোল্ডিং মানে প্রমোট অর্থাৎ প্রমোটার। যারা প্রমোট, এখানে কথা থেকেই প্রমোটার কথাটা এসেছে। যারা কোম্পানিকে প্রমোট করে তারাই অ্যাকচুয়ালি হচ্ছে প্রমোটার। সেটা ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি হতে পারে, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি হতে পারে, সে যে কেউ হতে পারে যে কোম্পানিকে প্রমোট করতে যায়। একটা কোম্পানিকে চালাতে গেলে মেইন কি দরকার হয়? একটা কোম্পানিকে মেইন চালাতে গেলে দরকার হয় টাকা। তো টাকা মানে টাকা জোগাড় করা বা টাকাকে নিয়ে আসা, এই যে বিষয়গুলো সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোম্পানি করে বা কোম্পানির প্রমোটার করে। তো নরমালি জেনে রাখুন, কোম্পানির প্রমোটারই হচ্ছে কোম্পানির মেন মাথা। ওকে? অর্থাৎ যাদের কাছে মেন সবথেকে বেশি শেয়ার হোল্ডিং থাকে তারাই অ্যাকচুয়ালি কোম্পানির প্রমোটার হয়ে যায় বা প্রমোটার ধরা হয় বেশিরভাগই। মানে নরমালি যাদের কাছে প্রমোটার হোল্ডিং অর্থাৎ তাদের কাছে সবসময় কেন বেশি থাকে? কারণ তারা জানে যে কোম্পানি কতটা ভালো, কতটা খারাপ। একটা জিনিস এবার বিষয়, সেটা হচ্ছে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখি প্রমোটার হোল্ডিং কোনোভাবে কমছে। অর্থাৎ আগে প্রমোটার টু বি কন্টিনিউ, দেখুন এখানে যদি আমি দেখাই, এখানে ২০২০ থেকে আজকে ২০২২ টোটাল প্রমোটার হোল্ডিং দেয়া আছে। এই প্রমোটার হোল্ডিং এ দেখার মধ্যে দেখবেন যে কোন রকম কোন পরিবর্তন হয়নি। একই ধরনের হোল্ডিং হয়ে আছে প্রমোটার হোল্ডিং। ওকে? তো যখনই যদি আপনারা দেখেন যে কোন কারণে প্রতি বছর ধরুন ২-৫ বছর ছাড়াই, ধরুন ২০২১ এ কিছু কমে গেল, ২০২২ এ কিছু কমে গেল, আবার ২০২২ এ বেড়ে গেল, কমে গেল, এরকম প্রতি ৩ মাস অন্তর, অন্তর প্রমোটার হোল্ডিং রিফ্লেক্ট হয় এখানে। এখানে
দেখুন মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর বছরে ৪ বার রেজাল্ট বেরোয়। সেই ৪ বারের সময়তে বছরে ৪ বার এখানে রিফ্লেক্ট হয়ে আসে যে প্রতি বছর কোনো প্রমোটার হোল্ডিং চেঞ্জ হয়েছে কি প্রমোটার হোল্ডিং চেঞ্জ হয়নি। ক্লিয়ার? যাই হোক মানে যেটাকে বলা হয় শেয়ার হোল্ডিং প্যাটার্ন অর্থাৎ শেয়ার হোল্ডিং এ প্রমোটার হোল্ডিং বেড়েছে বা কমেছে। এখানে একটা যেটা জিজ্ঞাসার বিষয় বা যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে প্রমোটার হোল্ডিং যদি কমে দেখুন ডুবন্ত নৌকা বা ডুবন্ত জাহাজ যখন জাহাজ বা নৌকা যখন ডোবে না সবার আগে ইঁদুররা হচ্ছে সব থেকে আগে ছুটে পালায়। কেন বলুন তো? তারা জানে যে এবার জাহাজটা বা নৌকাটা ডুবতে চলেছে। এটা সবসময় মাথায় রাখবেন। তাই কোনো কোম্পানির যদি প্রমোটার হোল্ডিং কমতে থাকে এবং টু বি কন্টিনিউ কমতে থাকে, প্রতি ৩ মাস অন্তর দেখছেন, ৪ মাস অন্তর, ৬ মাস অন্তর দেখছেন প্রমোটার হোল্ডিং কমছে, তাহলে কিন্তু একটু আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা বিষয় জেনে রাখি এখানে আবার কিছু তফাতের বিষয় আছে যেমন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি সেটা হচ্ছে আইটিসি। আইটিসি যদি খোলেন আইটিসি যদি মানে এখানে খোলেন তো ইনভেস্টারে চলে যাবেন ইনভেস্টারে গিয়ে এখানে দেখবেন এদের কোনো প্রমোটার নেই। তা বলে কি কোম্পানিটা খারাপ? এগুলো হচ্ছে ১০০টার মানে ১০০টার মধ্যে একটা কোম্পানি এরকম হয়। এরকম নয়। এখানে কোম্পানি কি হয় এখানে এখানে কোম্পানি একটা প্রফেশনালের হাতে দেয়া আছে। তারা এই কোম্পানিকে চালায় বলে এখানে কোনো রকম কোনো প্রমোটার হোল্ডিং এখানে উল্লেখ থাকে না বা উল্লেখ নেই। ক্লিয়ার? তো এটাকে দেখে যেন ভয় পাবেন না বা পিছিয়ে যাবেন না যে আইটিসি তাহলে কি প্রমোটার হোল্ডিং নেই মানে কি খারাপ? মানে তাহলে দাদা বলেছে যে প্রমোটার হোল্ডিং না থাকলে বলে এটা নয়। যেমন আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি। সেটা হচ্ছে যেমন ধরুন এশিয়ান ইন্ডিয়া গ্লাস এই যে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা যদি মানে এটা যদি টিকারি গিয়ে দেখেন তো এতেও দেখতে পাবেন স্কিনারেও দেখতে পাবেন যদি কোনো কোম্পানি স্কিনারে যান এবং এই জায়গাটায় দেখবেন যে প্লেজ প্লেজ মানে কি কোম্পানি যখন কোনো কোম্পানি অ্যাকচুয়ালি টাকা তোলে তো যখন আইপিও নিয়ে আসে আইপিও করে নিয়ে তার শেয়ার হোল্ডিং মানে পাবলিককে দিয়ে সেখান থেকে টাকা তোলে তো সেখান থেকে টাকা তোলার পরেও তাদের যদি কোম্পানিটা চালানোর জন্য কোম্পানির আরো টাকার দরকার হয় তখন তারা কি করে কোম্পানির কিছু শেয়ার প্লেজ করে দেয় প্লেজ মানে ব্যাংকে জমা রাখে ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে লোন নেয় বা ধার নেয় সেখান থেকে ধার নিয়ে সেখানে তাদের কোম্পানিটাকে আরো চালায় বা কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরে পরে আস্তে আস্তে সেই প্লেসটাকে এরা কমিয়ে দেয় বা সেই প্লেসটাকে শোধ করে দেয় অর্থাৎ ধারটাকে শোধ করে দেয়। যদি কোনো কোম্পানি দেখেন যারা আজকে এখন নতুন আছেন মার্কেটে যারা নতুন ঢুকছেন তাদেরকে একটা কথা বলে রাখি যদি কোনো কোম্পানি দেখেন যে কোম্পানি তাদের প্লেজ করছে অর্থাৎ কোম্পানি তাদের শেয়ার হোল্ডিং প্লেজ করে রেখেছে সো একটুখানি আপনারা সতর্ক হয়ে যাবেন। ওকে? আর যারা ১ম আছেন কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডিং বা শেয়ার হোল্ডার প্লেজ করা মানে এই নয় যে কোম্পানি খারাপ। যদি দেখেন যে কোনো কোম্পানি প্লেজ করে রেখেছে এবং সেই কোম্পানি তার প্লেজটাকে আস্তে আস্তে কমাচ্ছে, তাহলে জানবেন যে ভালো জিনিস। ওকে? কিন্তু যদি দেখেন টু বি কন্টিনিউ প্লেজ করেছে কিন্তু প্লেজের সংখ্যা টু বি কন্টিনিউ এখানে যদি দেখতাম যে 7.16 থেকে 8.16 হয়ে গেছে, 9.16 হয়ে গেছে, 10.16 হয় মানে প্লেজের সংখ্যা বাড়ছে তাহলে কিন্তু আমরা একটুখানি সাবধান হয়ে যাব। অর্থাৎ যদি আমরা দেখি যে প্রমোটার তাদের মানে কোম্পানিকে প্লেজ করে দিচ্ছে অর্থাৎ ধার বেশি করে করছে এবং কোম্পানি প্লেজিং ছাড়াচ্ছে না এরা যেমন দেখুন প্লেজিং ছাড়িয়েছে তার মানে এটা ভালো জিনিস যে কোম্পানি তাদের ধারটাকে কমাচ্ছে বা লোন যারা যেসব কোম্পানির প্রমোটার আছে তারা যে কোম্পানিতে প্লেজ করেছিল সেই প্লেজটাকে কমাচ্ছে এটা কিন্তু ভালো জিনিস। যদি দেখতেন যে এখানে প্লেজ আস্তে বাড়ছে তাহলে কিন্তু এটা খারাপ জিনিস কিন্তু এটা তো পরবর্তী কথা এখন যারা নতুন এসছেন মার্কেটে তাদেরকে বলবো যদি দেখেন কোনো কোম্পানি প্লেজ করছে তাদের শেয়ার সেখান থেকে আপনারা আপাতত দূরে থাকবেন পরে আস্তে যখন শেয়ার হোল্ডিং প্যাটার্ন আরো শেয়ার মানে ফান্ডামেন্টাল ভালো করে পড়তে শিখবেন তখন এসব প্লেজ দিকে যাবেন। যেমন আরেকটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে দেখাই আমি তাহলে বুঝতে পারবেন বিষয়টা সেটা হচ্ছে যেমন এশিয়ান পেন্টসের সবাই নাম শুনেছেন এশিয়ান পেন্ট এশিয়ান পেন্ট কোম্পানির সবাই নাম শুনেছেন এশিয়ান পেন্টসের কোম্পানি যদি আমরা দেখি বা লক্ষ্য করি তাহলে দেখবেন এদের যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখবেন এদেরও প্লেজ করা আছে তা বলে কি এশিয়ান পেন্টসের কোম্পানিটা খারাপ না, এশিয়ান পেইন্টসের কোম্পানিটা খারাপ নয়। কেন খারাপ নয়? কারণ দেখতে পাচ্ছেন দেখুন এরা প্লেজ করেছে প্রতিবারে। আগে থেকে বাড়িয়েছে কিন্তু আবার কমাচ্ছে। দেখতে পাচ্ছেন? তার মানে এরা কি চাইছে? যে এখান থেকে যতটা কাজ করছি আমরা, কাজ করে নিয়ে তাদের পয়সা আমরা মিটিয়ে দিচ্ছি। মিটিয়ে দিয়ে আবার কোম্পানিকে বড় করার চেষ্টা করছি। মানে কারণ পাবলিককে এরা এদের শেয়ার বেচতে চায় না বা শেয়ার দিতে চাইছে না। তাই নিজেদেরই শেয়ার এরা ধার রেখে দিয়ে আবার সেটাকে কাজ করাচ্ছে। ওকে, এটা যদি আমরা দেখতাম যে এটাকে এই প্লেসটাকে এরা কমাচ্ছে না, টু বি কন্টিনিউ বাড়িয়ে যাচ্ছে। মানে ১০ আছে, এখান থেকে ২০ করছে, এখান থেকে ৩০ করছে।
হচ্ছে, তাহলে কিন্তু আমরা খুবই সাবধান হয়ে যাব। এরকম কোনো কোম্পানিতে আমরা হাত দেবো না। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি দেখলাম? যদি প্রমোটার হোল্ডিং ডাউন হয়, যদি প্রোমোটার হোল্ডিং ডাউন হয় তাহলে আমরা একটুখানি সাবধান হয়ে যাব। ওকে, যদি প্রোমোটার হোল্ডিং ডাউন হয় অর্থাৎ টু বি কন্টিনিউ প্রতি মাসে দেখি প্রোমোটার হোল্ডিং কমছে 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 বা 3 মাস অন্তর অন্তর প্রোমোটার হোল্ডিং তাদের কমাচ্ছে, তাহলে আমরা কিন্তু সাবধান হয়ে যাব। আর যদি আমরা দেখি প্লেজ বাড়াচ্ছে, প্লেজের সংখ্যা বাড়াচ্ছে বা প্লেজের পরিমাণ বাড়াচ্ছে, তাহলেও কিন্তু আমরা সাবধান হয়ে যাব। এরকম কোনো স্টকেতে ঢুকবো না বা এরকম কোনো স্টকেতে আমরা এন্ট্রি নেবো না। এন্ট্রি নেওয়ার আগে দুবার ভাববো বা সেই কোম্পানিকে একবার ভালো করে পড়ার চেষ্টা করব। ওকে, তার মানে বুঝতে পারছেন যে এখানে আমরা কেন মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবো এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে কেন আমরা প্রোমোটার হোল্ডিং দেখবো। এর কারণই হচ্ছে এটা যে আমরা যাতে বুঝতে পারি যে কোম্পানির অ্যাকচুয়াল যারা প্রোমোটার তারা ঠিকঠাক কাজ করছে কিনা, বা কোম্পানির প্রোমোটার যারা তারা তো ঠিকঠাক কাজ করছে কিনা কেন বুঝবো? কারণ কোম্পানির প্রোমোটারই হচ্ছে কোম্পানির সব থেকে বেশি জিনিস জেনে থাকবে। এটা সবসময় জেনে রাখুন, কারণ তারা হচ্ছে কোম্পানির প্রোমোটার। অর্থাৎ কোম্পানির কোথায় খারাপ হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কোম্পানির আগে সবার আগে তারা জানবে। তো তারা যদি তাদের হোল্ডিং কমায় অর্থাৎ নিজেদের কোম্পানির ওপরই যদি নিজেদের বিশ্বাস না থাকে, তাহলে আমরা সেরকম শেয়ার থেকে আমরা কোনো দিনই সেরকম শেয়ারে আমরা ইনভেস্ট করব না। উদাহরণস্বরূপ দেখুন দেখাচ্ছি, রিলায়েন্স পাওয়ার শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার দেখতে পাচ্ছেন? টু বি কন্টিনিউ এদের প্রোমোটার হোল্ডিং কমেই গেছে কমেই গেছে কমেই গেছে কমেই গেছে 25-26% প্রোমোটার হোল্ডিং। আরো যদি আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখান, সুজলন এনার্জি দেখুন প্রোমোটার হোল্ডিং কমছে, কমছে প্রোমোটার হোল্ডিং, দেখতে পাচ্ছেন প্রোমোটার হোল্ডিং কমেছে। তো বি কেয়ারফুল, এরকম জায়গা থেকে একদম সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। দেখুন পাবলিক হোল্ডিং বেড়ে গেছে, যেখানে পাবলিক হোল্ডিং বাড়ছে আর প্রোমোটার হোল্ডিং কমছে সেরকম কোম্পানি থেকে সব সময় সাবধান থাকবেন। এটা কিন্তু আমি বারবার বলছি আপনাদেরকে। আরো আমি দেখাচ্ছি দেখুন, ধনলক্ষ্মী, ধনলক্ষ্মীর যদি আনি দেখুন, দেখতে পাচ্ছেন ধনলক্ষ্মীর শেয়ার হোল্ডিং প্যাটার্ন পাবলিকের হাতে সব থেকে বেশি, এদের প্রোমোটারই নেই এবং এপায়ে আজ কিছু সামথিং ঢুকে আছে তারাও বেরিয়ে যাচ্ছে এবং পাবলিকের হোল্ডিং সব থেকে বেশি হয়ে আছে। তো এরকম জায়গা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন যে এরকম কেন আমরা স্টকেতে ঢুকবো যেখানে পাবলিককে বেশি বেশি করে শেয়ার দিয়ে চলে গেছে কিন্তু নিজেদের কাছে শেয়ার রাখেনি। নিজেদের কাছে কেন শেয়ার রাখেনি, এটার কারণটা কি আছে? এর কারণ মেন হচ্ছে তাদের কোম্পানির উপর তাদের নিজেদের ভরসা নেই। আপনার যদি আজকে একটা কোনো কোম্পানি থাকে এবং আপনি কি চাইবেন যে আপনার কোম্পানির মানে সবকিছু বেচে বুচে দিয়ে আপনার যদি কোম্পানি প্রফিটেবল হয়, আপনার কোম্পানি যদি প্রফিটেবল হয়, তাহলে কি আপনি চাইবেন আপনার কাছে ধরুন আপনি ছিলেন 100% শেয়ার হোল্ডার, 100% শেয়ার হোল্ডার আপনার কোম্পানিকে বাড়ানোর জন্য আপনি কি করেছেন? আইপিও নিয়ে এসেছেন, আইপিও নিয়ে এসেছেন এবং আইপিওতে কি করেছেন? আইপিওতে বলেছেন যে 30% শেয়ার হোল্ডিং আমি আমার পাবলিককে দিয়ে দিচ্ছি। ওকে, পাবলিককে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আপনার কাছে তখন তাহলে প্রোমোটার হোল্ডিং কত হয়ে যাবে? আপনি কোম্পানির মালিক, আপনি 30% দিয়ে দিয়েছেন, আপনার কাছে প্রোমোটার হোল্ডিং হয়ে যাবে 70%, তাই তো? এবার দেখছেন যে আপনার কোম্পানি ভালো মতো চলছে, কোম্পানি ভালো প্রফিটেবল করছে, তারপরেও কি আপনি চাইবেন যে আপনার প্রোমোটার হোল্ডিং কমুক? আপনি কোনোদিনই চাইবেন না। আপনি কি চাইবেন? প্রোমোটার হোল্ডিং কমে গেলে তো আপনার লাভটাও কমে যাবে। আপনি কি চাইবেন? যেখান থেকে আপনার প্রোমোটার হোল্ডিং আস্তে আস্তে বাড়ুক, আস্তে আস্তে বাড়ুক। প্রোমোটার হোল্ডিং আস্তে আস্তে বাড়ুক, যাতে আপনার কোম্পানি লাভ করলে বেশি পরিমাণে আপনিও প্রফিটেবল থাকবেন। কারণ যে জানে অ্যাকচুয়ালি মানে যে জানে সে কি চাইবে যে তার পাবলিক হোল্ডিং বেড়ে যাক, অর্থাৎ পাবলিক বেশি করে পয়সা ইনকাম করুক আর আমরা মেন কোম্পানির মালিক হয়ে আমরা কোম্পানি থেকে কিছু ইনকাম করব না? এটা কোনোদিন হয় না। সো এরকম কোম্পানি থেকে দূরে থাকবেন যে সকল কোম্পানি তাদের প্রোমোটার হোল্ডিং টু বি কন্টিনিউ কমছে, প্রোমোটার হোল্ডিং এর মধ্যে কোনো মানে দেখতে পাচ্ছেন না, হঠাৎ করতে প্রোমোটার হোল্ডিং ডাউন ট্রেন্ডে যাচ্ছে, 2 মাস ছাড়া বা 3 মাস ছাড়াই প্রোমোটার হোল্ডিং বাড়ছে কমছে, সেরকম মানে কোম্পানি থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। এইটাই হচ্ছে আমার কাছে মেন বিষয়। আরেকটা জিনিস ধরে রাখি,
একটা কথা মাথায় রাখবেন, ধরুন একটা কোম্পানি যেমন ধরুন পিকল, পিকল কোম্পানিটা আমার মুখে অনেকবার শুনেছেন। এদের যদি দেখেন যে প্রমোটার হোল্ডিং সেম জায়গায় প্রায় একই জায়গায় স্টেবল হয়ে আছে। আরেকটা কথা মাথায় রাখবেন, যখন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখছেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নের মেইন ৩ টে স্তম্ভ কিন্তু খুব দরকারি। ১ হচ্ছে প্রমোটার হোল্ডিং, ২ হচ্ছে এফআইআর হোল্ডিং, ৩ হচ্ছে ডিআইএস হোল্ডিং। ঠিক আছে? প্রমোটার হচ্ছে বলে দিলাম যে মালিক পক্ষ বা মালিকের মতো যারা, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রমোটারের মধ্যে থাকে। এফআইআর কারা? যারা হচ্ছে বিদেশ থেকে আমাদের দেশে মানে বিজনেস করে, অর্থাৎ আমাদের দেশের শেয়ারে বা কোম্পানিতে পয়সা লাগায়, তারা হচ্ছে এফআইআর। ডিআইএস হচ্ছে কারা? যারা আমাদের দেশীয় কোম্পানি যারা করে। এখানে গেলেই আপনারা দেখতে পাবেন এদের প্রমোটার হোল্ডিং কারা, দেখতে পাচ্ছেন? দেখুন মানে কোম্পানির প্রমোটার কারা তাদের নাম এখানে দেখতে পাবেন। ওকে? তারপর দেখুন এখানে মানে এফআইআর কারা, তারা যারা এফআইআর এখানে ঢুকে রেখেছে তারা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন এফআইআর কোম্পানি কারা, যারা এই কোম্পানিকে বাই করছে বা ধরে রেখেছে। অর্থাৎ আমরা যদি মনে করি বাইরের এরা যথেষ্ট বুদ্ধিমান হয় বা হয়, এফআইআর বাইং আমরা সবসময় বলি, তাদের যদি তারা হোল্ডিং বাড়ায় তার মানে জানবেন সেই হোল্ডিং খুব ভালো জিনিস। হয়তো দেখতে পেলেন প্রমোটার কি করলো, প্রমোটার তাদের হোল্ডিং একটুখানি ছেড়ে দিয়ে দেখা গেল সেই জায়গায় এফআইআর হোল্ডিং বেড়েছে, এটাও জানবেন সবসময় ভালো জিনিস। ওকে? এই দুটোকে অতি অবশ্যই নজরে রাখবেন। এক হচ্ছে প্রমোটার হোল্ডিং, ২ হচ্ছে এফআইআর হোল্ডিং। এই দুটো হোল্ডিং যদি ঠিকঠাক থাকে এবং মোটামুটি যদি দেখেন টু বি কন্টিনিউ প্রমোটার হোল্ডিং আর এফআইআর হোল্ডিং বাড়ছে, প্রমোটার হোল্ডিং বাড়ছে, এফআইআর হোল্ডিং বাড়ছে, পাবলিক হোল্ডিং কমছে, জানবেন আপনি খুব ভালো কোম্পানি একটা পেয়ে গেছেন। অর্থাৎ পরবর্তীকালে এই কোম্পানি কিন্তু আপনাকে ভালো মতো রিটার্ন দিতে পারে। অর্থাৎ একটা ফান্ডামেন্টাল কোম্পানি আপনি যখন পড়ছেন, একটা কোম্পানির যখন ফান্ডামেন্টাল দেখছেন, তখন আপনাকে অতি অবশ্যই এইগুলো আপনাকে একটুখানি হলেও নজর রাখতে হবে। বলে দিলাম সূত্রটা, প্রমোটার হোল্ডিং বাড়ছে, এফআইআর হোল্ডিং বাড়ছে কিংবা ডিআইএস হোল্ডিংও একটু একটু বাড়ছে, আর পাবলিক হোল্ডিং কমছে, ডাউন, পাবলিক হোল্ডিং কমছে। তার মানে জানবেন যে আপনি একটা ভালো কোম্পানি পেয়ে গেছেন। কারণ এরা হচ্ছে কোম্পানির মেন মাথা, বা কোম্পানিকে চেনে বা কোম্পানিকে পড়ে। কটা পাবলিক কোম্পানি পড়ে? বা কটা আমাদের মতো রিটেলার কোম্পানি পড়ে কাজ করে? করে না। সবাই শুনে করেই বেশি বেশি শেয়ার কেনে। ঠিক আছে? তাই এই পাবলিক হোল্ডিং এর উপর বেশি না ভরসা করবেন না। পাবলিক হোল্ডিং যে কোম্পানিতে বাড়ছে সেরকম কোম্পানি থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। যখনই দেখবেন প্রমোটার হোল্ডিং বাড়ছে এবং এফআই হোল্ডিং বাড়ছে, তখন বুঝবেন যে এরা মানে পরবর্তীকালে এই কোম্পানি একটা ভালো জায়গায় যাওয়ার চান্স আছে। এরকম একটা ধরা যেতে পারে। নরমালি আমরা এটা ধরে থাকি। তাহলে বুঝতে পারলেন যে প্রমোটার হোল্ডিং, এফআইএস হোল্ডিং বা ডিএস হোল্ডিং অর্থাৎ কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেন দেখা উচিত বা প্রমোটার হোল্ডিং প্যাটার্ন কেন দেখা উচিত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের বোঝাতে পেরেছি। আবার পরবর্তী নতুন আরেকটা বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণের জন্য আজকে এইটুকুই থাক। এবার নতুন নতুন আরো জিনিসগুলো আমরা বুঝবো। ছোট ছোট সিরিজ করছি আপনাদের জন্যে, যাতে একদিনে সবকিছু আপনাদের মাথায় না চলে যায় বা সবকিছু একসঙ্গে গুলে গেলে অসুবিধে আছে। ছোট ছোট জিনিস নিয়ে আপনাদেরকে দেখাবো, প্রতিটা জিনিস আপনাদেরকে শেখাবো। এইভাবে আমার সঙ্গে থাকুন। মানে এটা ভালো লেগে থাকলে, ভিডিওটা ভালো থাকলে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আমাকে জানাতে ভুলবেন না যে কোন জায়গাটা ভালো লাগছে বা কোন জায়গাটা খারাপ লাগছে। আমার সঙ্গে শেয়ার করুন সবকিছু জিনিস, নিজেদের মতো ব্যাপার তো। ঠিক আছে? তো আজকের জন্য রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি ভিডিওতে।